সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব বদলি সহ একগুচ্ছ দাবি সহকারী শিক্ষক সমিতির। বিস্তারিত থাকছে ভিডিওতে। তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বদলি সহ একগুচ্ছ দাবি সহকারী শিক্ষক সমিতির আমাদের বার্তা প্রতিবেদক: সরকারি নিয়মে বাড়ি ভাড়া, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, সরকারি শিক্ষকদের অনুরূপ এমপিওভুক্ত শিক্ষকদের পেনশনে অন্তর্ভুক্তকরণ, ইন্ডেক্সধারীদের বদলি ও প্রধান শিক্ষক এবং সহপ্রধান শিক্ষকদের পদোন্নতি নিয়োগ কমিশন গঠন করে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি। গতকাল বৃহস্পতিবার এসব দাবি সম্বলিত একটি স্মারকলিপি শিক্ষামন্ত্রী বরাবর দেওয়া হয়। দুপুরে শিক্ষামন্ত্রী মন্ত্রণালয়ে না থাকায় তার দপ্তরের নিয়োজিত কর্মকর্তা স্মারকলিপিটি গ্রহণ করেন। এরপর একই বিষয়ের উপর স্মারকলিপি শিক্ষা সচিবকেও দেওয়া হয়। এই সময় শিক্ষা সচিবের অনুপস্থিতিতে স্মারকলিপি গ্রহণ করেন সচিবের দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা। বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং সহসভাপতি মোহাম্মদ ইয়াসিনের সঞ্চালনায় স্মারকলিপি দেওয়ার আগে রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান পরিবেশ। প্রথম পাতার পর বিষয়ক সম্পাদক ফয়েজুল হক ফয়েজ, কেন্দ্রীয় সদস্য মাওলানা সাইফুল ইসলাম মজুমদার, জাতীয় পরিষদ সদস্য ওসমান গনি প্রমুখ। নেতারা বলেন, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, পূর্ণাঙ্গ উৎসব বোনাস, চিকিৎসা ভাতা দিলে বেতন বৈষম্য অনেকটা কমে আসবে এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের কাজ আরও সহজ হবে। বর্তমান সময়ে বেতন ভাতা তুলনামূলক অনেক অপ্রতুল। অভাব অনটন বজায় রেখে কোনো কিছুরই লক্ষ্য অর্জন হয় না। নেতারা ইন্ডেক্সধারীদের বদলি সম্পর্কে বলেন, ইন্ডেক্সধারীদের বদলি হলে তারা তাদের নিজ নিজ জেলায় গিয়ে পাঠদান করবেন, পরিবার পরিজন নিয়ে থাকতে পারবেন। যেহেতু বেতন ভাতা কম, সেহেতু নিজ এলাকায় শিক্ষকদের কার্যক্রম পরিচালনা করলেই ভালো হয়। তাছাড়া এক জায়গায় দীর্ঘদিন চাকরি করাও সমীচীন নয়। প্রধান শিক্ষক ও সহপ্রধান শিক্ষকদের নিয়োগের বিষয়ে নেতারা আরও বলেন, এই দুই পদের নিয়োগের উপঢৌকন তথা ঘুষ বাণিজ্য হয়, ফলে যোগ্যতার ব্যক্তিরাই কম আসেন এই জায়গায়। তাই এই দুই পদের নিয়োগের ক্ষেত্রে নিয়োগ কমিশন গঠন করে সমস্যার সমাধান করার জোর দাবি জানান। সমাবেশে নেতারা বলেন, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, পূর্ণাঙ্গ উৎসব বোনাস, চিকিৎসা ভাতা দিলে বেতন বৈষম্য অনেকটা কমে আসবে এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের কাজ আরও সহজ হবে।